ভাই আমি দাদা আপনাকে তাই দেখেন। জি ভাই স্টপ হয়ে গেছে। তাই আমাদের ঠিকই আছে। আমি আমি আসলে তো একা বলতেছি ভাবতেছিলাম আমি নাকি? মনে হয় একাই স্টপ দেখতেছি। মিনার ভাই কি আজকে আসবে নাকি? আশা করি আজকে ওর আজকে বার্থডে না, আসবে না। সেলিব্রেট করতেছে। ও বার্থডে হ্যাঁ আজকে? হ্যাঁ কারো তো কিছু বললো না গ্রুপে, একা একা সেলিব্রেশন করতেছে। বলছে ও খালি ওই মিউট রে বলছে, আমি জানি এটা। তুমি কারে বলছে? তুমি ওরে ভাই আমার আমি একটা নাম আছে বুঝছো, তুমি যে খালি মিট মিট করতেছো। তুমি উইশ করো নাই, তুমি উইশ করো নাই, এখন আমি কি করব বলো? কে উইশ করে নাই? তুমি? আমি হ্যাঁ উইশ করছো? আমি তো জানি না। আমি যে wish করি না এটা sure? বুঝি নাই তোমার কথা। আমি যে উইশ করি না এটা শিওর তুমি? আরে আমি বলতেছি তুমি করছো কিনা। ভাইয়া আসছে, সবাই আচ্ছা আস্তে ভাই আস্তে কথা আসছে। বলেন। আচ্ছা, আমি এই কন্টেনারের মধ্যে প্রত্যেকটা ইমেজের জন্য একটা করে আবার আলাদা টিপ নিয়ে নিই। যেমন আমি র্যাক হিসেবে নাম দিই ডট ইমেজ র্যাক, এভাবে নাম দিলাম। এইখানে আমি এখন একটা করে ইমেজ নিব। এইখানে আমি নাম দিলাম প্রথমে ইমেজ, ধরো যে এই সোর্সের মধ্যেই ইমেজ তোমার ইমেজের মধ্যে যাবে, তারপরে ইমেজ 1 এটা দিয়ে দিলাম হচ্ছে তোমার ফটো। ফটো 1। এই অলটা এএলটি কি কাজ করে জানো তোমরা? স্যার এটা জি ওই না, যে আমি এটা আমরা দিয়ে যখন বলতে চাইছিলাম। ওই যে জি ভাইয়া। ফটোর উপরে যখন মাউস হোভার করি তখন এই লেখাটা না তখন না বের না না হয়ে না যায়। না না না, যখন হচ্ছে এটা কোনো সেটা না। কারণে যদি ফটোটা মানে যদি শো করে ইমেজ না কোনো কারণে তখন। যদি ওই পাথটা না পাই তাহলে ওই লেখাটা উঠবে। হ্যাঁ, কোনো কারণে যদি ইমেজটা না পায় তাহলে এই লেখা মাউসটা নিয়ে গেলে এই লেখাটা শো করবে, যেখানে কি ছিল সেটা দেখাবে। হ্যাঁ আবার অনেক সময় এমনিতেও সচরাচর মাউস না নিয়ে গেলেও দেখায়। এখন রিয়াক্টে কিন্তু এটা দেওয়া বাধ্যতামূলক, রিয়েক্টে দেওয়াই লাগে। দেওয়াই লাগবে, না হলে কিন্তু হবে না, এরর শো করবে। এখানে না দিলেও চলে, দিলাম হচ্ছে অভ্যাসের জন্য, মানে অভ্যাস তৈরি করতে হয়। জি, রিয়াক্টে গুড তোমার এটা প্র্যাকটিস। দিতে হবে। আর রিয়াক্টে, হ্যাঁ গুড প্র্যাকটিস, আর রিয়াক্টে তোমার এই ফটো নামে তুমি কোনো অল্টার তৈরি করতে পারবে না, ফটো পিকচার এগুলো নিবে না, অন্য কিছু তোমাকে দিতে হবে। ওখানে রিমুভ ওয়ার্ডের কিছু নেওয়াই যাবে না। রিয়েক্টের কিছু নিজস্ব কিওয়ার্ড আছে। 2 3 4 5, 5টা আমি নিলাম। মুরসালিন ভাই কি নোটবুক নিয়ে কাজ করছেন? নাম দেই হচ্ছে 2 রাউট 3। নোডের পুরো টিউটোরিয়াল পুরো কোড আমার গিটহাবে আছে। আচ্ছা, ভাইয়া তোমরা মনোযোগ দিয়ে দেখো, পেঁচাল পরে হবে, কথাবার্তা পরে হবে। আচ্ছা, আমাদের HTML করা শেষ, আমরা এখন এটা CSS করব। হ্যাঁ, এটা CSS করব হচ্ছে, এটার জন্য আলাদা CSS নিয়ে নেই না। জি, সেটাই ভালো হবে, আলাদা আলাদাই থাকুক করতে হবে। হুম, স্লাইড শো ডট CSS এইভাবে দিয়ে দিই। এখন আমরা প্রথমে লিংক তৈরি করে নেই। এটা আচ্ছা, ডোম আমাদের এটাই থাকবে। হ্যাঁ, থাক, দমে কোনো সমস্যা নাই, ফেলবে না। আচ্ছা আমরা এখন লিংক তৈরি করি।
সিএসএস লিংক তৈরি করি এখানে, লিংক সিএসএস স্টাইল না আমরা নাম এসএস এসএস ডট সিএসএস আসছে তো, সিএসএস তো ডাবল হয়ে গেল। ও স্যার ব্যাকআপ তো মনে হয় যাবে না, এটা যাবে না। এক এক সেম পাথ আছে না? না ভাই, ওইভাবে হবে না। ওই আপনি ওইটা দেওয়া লাগবে না। আপনি সেম পাতে থাকলে জাস্ট ওই সিএস ডট সিএসএস দিলে হবে, এই স্ল্যাশ আর ডট ফাইলটার নাম দেন, এখানে স্ল্যাশ দেওয়া লাগবে না। শুধু এসএস দেন তাহলে স্ল্যাশ আর এটা ডট হচ্ছে ওই শুধু এসএস দেন তাহলে শুধু ডট সিএসএস দেন। এটা দিলে হবে না। না না, এটা দিলে নিবে না এখানে। বলতে এটা তো পারতেছি same না, পাতে তবে আছে, এইভাবে এই কখনো জন্য। ট্রাই করি না, এটা কারণ যে এটা কি দেখতে কোনো বা ওই পাতার যে- মধ্যে আছে? ওইটা এটা তো যে same পাতে আছে। নেয়, এখানে নেয় না। আচ্ছা বা আপনি যখন সিএসএস একটু ট্রাই করে দেখতে পারেন, এটা ওখানে সেম পাতেই তো আছে, ওই জন্য নিবে না। যদি আলাদা পাতে থাকতো তাহলে নিত। স্ক্রিপ্টটা নিয়ে নেই। স্ক্রিপ্টটা হচ্ছে আমাদের ডোম ডট জেএস। আচ্ছা ভাই, এখানে মানে আপনার একটা ভুল হয়েছে। কি আপনি এই ss.css টা মানে ইমেজ ফোল্ডারের ভিতরে নিছেন। দেখেন ইমেজ ফোল্ডারটা ক্লোজ করেন, ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজ ফোল্ডারটা ক্লোজ করেন। এইটা আপনি হচ্ছে ওই এসএস এর আগে ইমেজ দিয়ে স্ল্যাশ দেন। ইমেজ সাইজ দিতে হবে। হ্যাঁ, আপনি ওটা ইমেজ ফোল্ডারের ভিতর ও। নিছেন ভুলে। এটা ইমেজের মধ্যে চলে গেছে। হ্যাঁ এটা হ্যাঁ, বাইরে বের করলে হচ্ছে, বাইরে টান দিয়েছে, বাইরে বের করে নেন, বাইরে জাস্ট ড্রাগ করে বের করে নেন। আসে না? আমার তো কথা আসার তো কথা, এইভাবেই তো নিয়ে আসি। নাই তো আসছে, আসছে না তো। ওই যে আচ্ছা মুভ তাহলে আসছে। মুভ করেন, হ্যাঁ, move ওকে করে- হ্যাঁ, এবার দেখেন হয়েছে। ওখানে এই তো HTML এ আসছে। চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন HTML এ বডি change হয়েছে। বডি ই দেন, লিখে দেখেন, বডি দিয়ে কালার দিয়ে দেন, হয় নাকি কাজ? কি করব? বডি ট্যাগ দিয়ে ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখেন কাজ হয় নাকি, দেখেন কাজ করছে নাকি। টেস্ট পারপাসে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেখেন, ওটাই করে। ইয়ে রেদওয়ান ভাইরে আমি একটা সকালে ভিডিও দিছিলাম, দেখছিলেন? খেলায় জিতার পরে দেখছিলাম মনে হয়, খেলা হ্যাঁ দেখছি। কেমন ছিল? ছোট একটা পিক্সেল। হুম। হইছে হইছে, এটা দেখতে হইছে এইরকম। জি, আমরা তো শুধু ডিসপ্লে দেখতে পারতেছি। হাইট এরকম নিয়ে নিতে হবে ইমেজের। আসছে সবই নেওয়া যাবে, ধৈর্য। আচ্ছা আমি এখানে একটু সিএসএস অ্যাপ্লাই করে নেই এখন। স্যার বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিচ্ছি। সিএসএস অ্যাপ্লাই করে নেই এখানে। সিএসএস অ্যাপ্লাই করতে হচ্ছে এইভাবে দেই, Reset দিয়ে দেন। তোমার মার্জিন Margin জিরো set। দিয়ে দেই, জিরো এমনি দিয়ে এমনি দেই, হচ্ছে। প্যাডিং 0 দিয়ে দেই, বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিই। আচ্ছা এখন আমি ওই তোমার কন্টেইনারকে ধরি, কন্টেইনারকে ধরলাম, ধরার পরে উইথ দিয়ে দেই কন্টেইনারে, তোমার ধরো 400 কত হবে জানি না, 400 পিক্সেল উইথ দিয়ে দেই,
সরি হাইট দিয়ে দেই 300 পিক্সেল। আর হচ্ছে তোমার মার্জিন দিয়ে দিই হচ্ছে 0 20 পিক্সেল অটো, একটু নিচে আসার জন্য। দেখি কেমন হয়েছে। এটা সব পাশে কেন সরে আসলো? হাইটটা কমাই দেন। এখান থেকে কন্টেনার নিচে এটা উইথটা আচ্ছা কমাই দেন, ঠিক আছে, উইথটা সমস্যা কমাই নাই। দেন। হ্যাঁ না উইথ কমা দিতে হবে না। আমি ওই তোমার আগে ইমেজ গুলো ধরি। ওইটাই তো বলছি, ইমেজ ইমেজের উইথ কমাই দিতে হবে। উইথ আমি দিয়ে রাখি 100% আপাতত। দেখি 100% দিয়ে কি হলো। কন্টেনার সাইজ 100% দিলে এরকম হয়ে গেল। হ্যাঁ, জি 100% কন্টেনার দিয়ে সাইজ এরকম হলো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে র্যাককে ধরবো, ইমেজ র্যাক ডট ইমেজ র্যাক কে ধরে এটাকে ধরে আমি করতে চাচ্ছি যে এটাকে আমি করব হচ্ছে পজিশন রিলেটিভ আর এটা দিয়ে দিব হচ্ছে পজিশন তোমার অ্যাবসোলুট দিয়ে দিলাম। আর টপ দিয়ে দিলাম 0, লেফট দিয়ে দেই 0। এখন দেখি কি হয়েছে। এখন ঘটনাটা এই ঘটে গেছে। আচ্ছা নিচে এটা কি? নিচে এটা অন্য কিছু। আর আচ্ছা একটা ইমেজ। এখন আমরা দিব ইমেজের এখানে দিব যে অবজেক্ট ফিট কভার দিয়ে দেই। ঠিক হয় নাই। অবজেক্ট ফিট কভার দিয়ে ঠিক হয় নাই, কেন ঠিক হলো না? হাইট 100% দেওয়া লাগবে একটা হাইট। হ্যাঁ হাইটটা কি Height- দিছেন? height দেওয়ার প্রয়োজন হয় না। জি ওভারফ্লো একটা ইমেজের মনে সাইজ বড় আছে, হাইটটা একটু বেশি মনে হয়। ওকে, এটার একটা উইথ কি দিব? এটার উইথ দিয়ে দিবি 100%। জি 100%। এখন দেখি কি হলো। ঠিক হয় না এখনো। হাইট দিয়ে দেই 100%। আশা করি এবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ আশা করি এই এবার ইমেজটা ঠিক হয়ে এটা থেকে ছোট দেখে এরকম হয়েছে, কিন্তু আমি এটাতে তো স্যার অবজেক্ট ইমেজ ফিট দিয়ে দিচ্ছি। হয়তো তো ফুল স্ক্যামের কথা কন্টেনার রেস্ট। হ্যাঁ তাহলে হলো না কেন? তার ছবি একটু চেঞ্জ করে ও তার ছবি একটা নিচেটা দেখা যাচ্ছে। উইথ 100%, হাইট 100%। উইথ এটা ধরে নেবে। হাইট দিয়ে দেখি, হাইট 100%। ও সব চলে গেছে। এখন ঠিক হয়েছে, দেখছো? যে এখন এখন হাইটের ঠিক হয়েছে। সমস্যা ছিল। ভাইয়া হ্যাঁ এটা রিলোড নিচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে। রিলোড নিচ্ছে মনে হয়। ইমেজ গুলো সাইজ একটু বড়। জি হ্যাঁ একটু হাই রেজলিউশন মনে হয়। কোথায় হাই রেজলিউশন আমি দেখি? এখানে এবার তো আমি যদি দেখি সাইজ গুলো আলাদা আলাদা। এক একটা তোমার 1 মেগাবাইট, ও একটু বড় আছে 3 মেগাবাইট এরকম আছে। একদম বেশি না ওয়েবসাইটের জন্য। আচ্ছা সমস্যা নাই। ওকে থাক, এরকমই থাক। জি এখন আমাদের সিএসএস টা হয়ে গেল তাই না? জি জি সিএসএস হয়ে গেল। এখন আমি কি করব? এখন
আমি যদি ইমেজ র্যাকের অপাসিটি কমায় দেই, মনে করো যে ইমেজ র্যাকের মধ্যে আমি একটা ক্লাস নিয়ে নেই, ইমেজ র্যাকের মধ্যে আমি একটা ক্লাস নেই অ্যাক্টিভ, অ্যাক্টিভ নামে একটা ক্লাস। এখন অ্যাক্টিভ নামের একটা ক্লাস নিয়ে এখানে যদি আমি ডট অ্যাক্টিভ লিখে দেই, লিখে দিয়ে যদি অপাসিটি যদি 0 করে দেই, কিছু হইল? কিছুই তো হলো না। অপাসিটি নিল না কেন? ফার্স্ট ইমেজ তো এটাই, তাই না? জি, এটা কি ফার্স্ট ইমেজ? আমি জানি না, দেখতে হবে। তার ছবির উপর হোভার করলে ছবি স্ক্র্যাচ না? হ্যাঁ, দাঁড়াও দেখতেছি। স্যার এই ছবির উপর ক্লিক করে সাইডে এই হবে আসবে ছবি। ছবিতে ক্লিক করুন স্যার, এই যে হ্যাঁ, ইমেজের ভিতরে ছবিগুলোতে ক্লিক করুন, তাহলে ছবিটা ওপেন হবে। ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করেন, এইখানে এখানে বাম পাশে বাম পাশে ওখানে ক্লিক করুন, তাহলে ছবিটা ওপেন হবে। ইমেজ রিড অনলি, এটা মনে হয় ওপেন হবে না, অনেক সাইজ বড় হবে। লগো টগো ওপেন হয়, কম কম এমবি যেগুলো সেগুলো ওপেন হয়, কিন্তু এত বড় ইমেজ কম্পিউটারটা খুব স্লো। ছবি আসতেছে, লোড হচ্ছে। এক নম্বরটাতে গাড়ির ছবি, 1 নম্বরে গাড়ির ছবি, তাহলে ওহো এখানে 5 নাম্বারটা আগে আসবে। রাইট। 5 নম্বরটা আগে আসবে কেন? তাহলে কারণ এটা নিচে আছে যে, এইজন্য 5 নাম্বারটা আগে আসবে। যেটা নিচে আছে সেটা উপরে থাকবে। জি, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা আছি ভাই। আচ্ছা, যেটা যেটা 5 নাম্বারে যেটা শেষে আছে সেটা উপরে থাকবে HTML এর। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে CSS অপাসিটি কেন নিল না? অ্যাক্টিভ আর এখানেও দিছি হচ্ছে স্যার তাহলে এটা 5 নম্বরে দিয়ে দেন স্যার। স্যার এক নাম্বার স্যার, টাইট হইছে, এটা তো ও, সামনে তো শো সরি করতেছে। সরি স্যার সরি, অ্যাক্টিভটা 5 নম্বরে দিয়ে দেন। হ্যাঁ ভুল করছি, এটা 5 নাম্বারে দিই। উপরে দেখো 5 নাম্বারটা আউট হয়ে গেল, তাই না? জি, আচ্ছা, আমরা যদি এখানে এখন অ্যাপ্লাই করি, আমাদের ট্রানজিশন যদি অ্যাপ্লাই করি ইমেজ র্যাকের মধ্যে, দেখতে ভালো লাগছে। হ্যাঁ, ট্রানজিশন অ্যাপ্লাই করি যদি, যে ধরো যে 1 সেকেন্ড দিলাম, হ্যাঁ, জি, তাহলে ঘটনাটা কি ঘটবে দেখি। আচ্ছা, ঘটনা ঘটতেছে না, ঘটনাটা আমাদেরকে ঘটাইতে হবে হচ্ছে তোপের মধ্যে। ইমেজে দেখেন তো নাকি ইমেজে ট্রানজিশন দম থেকে বের আসতেছে। মনে করো এটার ছিল হচ্ছে ওয়ান, দেখছো এখন কিভাবে আসতেছে? জি, 0 যদি দেই, দেখো, দেখতে পাচ্ছো? জি স্যার। জি ভাইয়া। জি দেখতে পাচ্ছি। তো স্লাইড শোটা এভাবে হবে। মনে করো যে শেষের ইমেজটা হচ্ছে সর্বপ্রথমে আছে উপরে, তো আমি করব কি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটার স্লাইড শো এটাকে 0 বানায় দিব। এটাকে 0 বানায় দিলে এরকম আসবে আমার। তো আমি যখন আবার এটাকে যখন 0 বানাবো, তখন এর নিচে যেটা আছে সেটা শো হবে। মানে প্রত্যেকটাকে 0 বানাই দিতে হবে, তাই তো? এই একটাকে রেদওয়ান 1 ভাই, রাখতে হবে।
হ্যাঁ ভাই, একটাকে 1 রাখতে হবে। হ্যাঁ অ্যাডমিট অ্যাড করছি, করছেন? অ্যাড করছি। হ্যাঁ, অ্যাডমিট করছি। আসসালামু আলাইকুম ভাই। ওই মিয়া, ওয়ালাইকুম আসসালাম। মিনহাজ কেমন আছো? এই তো ভাই, আপনারা কেমন আছেন সবাই? মিনাজ ভাই এই সাথে তো কথা নাই, ওই আছি একা একা আলহামদুলিল্লাহ ভালো। সেলিব্রেশন করে। শুনলাম বার্থডে সেলিব্রেশন করলেন, কই কেক নিয়ে কাছে সামনে? কে রে আচ্ছা বললো ফারজানা, এগুলো? হ্যাঁ many many happy returns of the day, wish you happy ওই কি করবো না? in your life, eh? মিনহাজ গেছিলা কোথায়? গেছিলাম বলতে বাসায় ছিলাম, বন্ধু বান্ধব আসছিল অনেক, তো এখানে আর আসতে পারিনি। আজকে আচ্ছা মিনাজ ভাইয়ের বার্থডে। তাই চলে নাকি? গেছে। তাহলে কেক কোথায়? ওইটাই তো ভাই। কমপক্ষে কেকের ছবিটা গ্রুপে দিতে পারতো। পাইবেন, ছবি এখনো আমার হাতে নেই। তবে এই ক্ষেত্রে গুগল অ্যাকসেপ্টেড না। আচ্ছা ঠিক আছে। ইয়া, তোমরা কি সবাই বুঝতে পারতেছো যে আমার প্ল্যানটা কি? জি স্যার। ভাই জি। আমার প্ল্যান হচ্ছে এখন আমি যদি সব কয়টার তোমার অপাসিটি যদি 0 করে দেই, তাহলে কিন্তু এখানে কিছু দেখা যাবে না, তাই না? জি, একটা তারপরে one আমি যেটার 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 অপাসিটি আমি 1 করব সেটাই শো হবে। জি দেখো, এখানে যদি আমি সব কয়টার অপাসিটি যদি আমি 0 করে দেই, এই দেখো সব কয়টার অপাসিটি যদি 0 করে দেই, তাহলে দেখো এখানে কিছু শো হচ্ছে না। কিন্তু অ্যাক্টিভ, এখানে দেখো অ্যাক্টিভ যেখানে যেখানে আছে, অ্যাক্টিভ আমি 1 করব, অ্যাক্টিভটাকে আমি 1 করব। এখন অ্যাক্টিভ, দেখো আমি অ্যাক্টিভটাকে 1 করলাম, তার মানে হচ্ছে এই ক্লাসটা, অ্যাক্টিভ ক্লাসটা যেখানে থাকবে সেটাই শো হবে, তাই না? হুম জি। লজিকটা তো এটাই। জি স্যার। অ্যাক্টিভ ক্লাসটা যেখানে থাকবে সেখানেই সেই পিকচারটা শো হবে। এখন এর আগে কি আর কোনো কিছু নিয়ে আলোচনা হয়েছিল? না আরে না হ্যাঁ, হয়েছে না, না। হয়েছে 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 ওইখানে তো। একটা প্ল্যান হয়েছে, এটা পরে আলোচনা করা যাবে। আমরা কত কিছু ঘুরে এই দেখো, এখন আমি যদি অ্যাক্টিভ এখানে দিয়ে দেই, তাহলে এই পিকচারটা শো হবে। আবার এটা কেটে নিয়ে যদি অ্যাক্টিভটা যদি এখানে দেই, তাহলে এই পিকচারটা শো হবে। আমার টার্গেট হচ্ছে এখন আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করব, একবার এই ইমেজ র্যাকটাকে অ্যাক্টিভ করব, তারপরে এইটাকে রিমুভ করে দিয়ে তারপরে এটাকে অ্যাক্টিভ করব প্রতি 1 সেকেন্ড পর পর। তারপরে আবার এইটাকে রিমুভ করে দিয়ে এটাকে করব অ্যাক্টিভ, আবার এটাকে রিমুভ করে দিয়ে এটাকে করব অ্যাক্টিভ। জি, এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে। বিষয়টা বোঝা গেছে সবার? জি জি, স্যার। জি। ইনফিনিটি লুপের মধ্যে চলতেই থাকবে। হ্যাঁ, এখন সেই কাজটা আমরা করব, খুব ইজিলি সেই কাজটা আমরা করতে পারি। কিভাবে? আমাদেরকে প্রথমে এইখানকার প্রত্যেকটা এই যে ইমেজকে ইমেজকে ধরতে ধরতে হবে। হবে। আমাদের কাকে অ্যাক্টিভ বানাইতে হবে? অ্যাক্টিভ ক্লাসটা কাকে দিতে হবে? একে দিতে হবে না? জি স্যার। জি। একবার একে দিতে হবে, একে রিমুভ করে আবার একে দিতে হবে, একে রিমুভ করে আবার একে দিতে হবে, এইভাবে দিতে হবে। এরকম পর্যায়ক্রমে চলতে, তাহলে আমাকে শুধু ইমেজ র্যাকটা ধরলেই হচ্ছে। তাহলে ইমেজ র্যাক নামক ক্লাসটাকে আমরা ধরবো। আসো এখন ধরি যে const image rack equal to document dot query selector all। কেন all দিলাম? সবগুলোকে যে ধরবো। ওখানে সবগুলোকে ইমেজ ধরা যাবে। অনেকগুলো আছে। হ্যাঁ, এই কারণে image rack
এখানে কেমন ছিল? হুম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সবগুলো আমাদের ধরা হয়ে গেল। এখন আমরা জানি এই ইমেজ র্যাকের উপর কিন্তু সিএসএস অ্যাপ্লাই হবে না। সরি, স্টাইল অ্যাপ্লাই হবে না। ফর ইচ নিতে হবে। স্টাইল অ্যাপ্লাই হবে না। দেখো, আমি যদি স্টাইল অ্যাপ্লাই করতে যাই, ইমেজ র্যাকের উপরে ডট স্টাইল ডট আসবে না। মনে করো যে ইমেজ র্যাকের আমরা উইথ বাড়ায় দেই। কেন হবে না এটা? বলতেছি সেটা WIDTH উইথ বাড়ায় দিলাম। মনে করো যে আমরা এটার উইথ দিয়ে দিলাম, মনে করো যে 500 পিক্সেল। আমাদের মূল কন্টেইনারটা ছিল 400 পিক্সেল, আমরা এটাকে 500 পিক্সেল করলাম। জি। একটা একটা সিঙ্গেল দেখো সিঙ্গেল করে আমাদেরকে নিতে হবে। এরর শো করবে। দেখো, কন্টেইনারের পজিশনের Cannot- সাথে সবগুলোকে একটু করছেন নাকি? হ্যাঁ, পজিশন রিলেটিভ করে দিচ্ছি কন্টেইনারকে পজিশন রিলেটিভ করে দিয়ে ওই ইমেজ র্যাকটাকে অ্যাবসলিউট করে দিচ্ছি পজিশন দিয়ে, লেফট রাইট সরি টপ লেফট 0 করে দিচ্ছি। এই যে দেখো, কন্টেইনারকে আমি পজিশন দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার রিলেটিভ, ইমেজ র্যাককে পজিশন দিয়েছি অ্যাবসলিউট, তারপরে টপ লেফট 0 করে দিচ্ছি। এতে হচ্ছে কি, একটা ইমেজের উপর আরেকটা ইমেজ বসে গেছে। যেহেতু ইমেজ র্যাকের মধ্যে প্রত্যেকটা ইমেজ আছে, অতএব এই কন্টেইনারের উপর যদি এই কন্টেইনার বসে যায়, তাহলে এই ইমেজের উপরে এই ইমেজ বসে যাবে। জি, হিসাব সহজ, হিসাব বরাবর। হ্যাঁ, এই একটা ইমেজের উপর আরেকটা ইমেজ বসানো, এটা হচ্ছে টার্গেট ছিল। ডিফল্ট ভাবে এখন দেখো এখানে অপাসিটিটা লক্ষ্য 0 করে দেখো, থাকবে। ডিফল্ট ভাবে অপাসিটি 0 করে দিছি। ইয়েস, ডিফল্ট ভাবে অপাসিটি 0। এই যে অপাসিটি 0, প্রত্যেকটা ইমেজ র্যাকের অপাসিটি 0, অতএব কোনো ইমেজ দেখা যাবে না। তুমি যদি বর্ডার শো শুধু করতে চাও, অ্যাক্টিভ একটা ক্লাসে বর্ডার অপাসিটি 1 একটা থাকবে। border আর আমরা ফাংশনে দেখো। এরকম ভাবে জিনিসটা বানাবো যে 1 সেকেন্ড পর Border- প্রত্যেকটা এই অ্যাক্টিভ ক্লাসটা কল হবে। 2 পিক্সেল বর্ডার দিয়ে দাও, মনে করো যে সলিড, হ্যাঁ দিয়ে দাও। কালার দিলাম না, বাই ডিফল্ট কালার আসে ব্ল্যাক। জি, ওই যে এই পাশে এই চলে আসছে, এখানে ব্ল্যাকটা দেখা যাচ্ছে না, ব্ল্যাকের সাথে ব্ল্যাক মিশে গেছে। তো আমরা যদি এখান থেকে যদি আমরা এটা মিশে রিফ্রেশ করি, তাহলে এটা চলে যাবে। কেন যায় নাই? তো কোনটা যাবে? আমি active দিয়ে দিছিলাম একটা ক্লাসের মধ্যে। এই যে এইটাই তো ক্লাসটা যেটা আছে। এই ক্লাসটা আমি দিলাম না, মনে করো যে এই ক্লাসটা আমি পরে দিব। এই দেখো, এখন কোন ওই তোমার ইমেজ র্যাক নামের কোনো ডিবি এখানে নাই। ইমেজ র্যাকের ডিপ যদি না থাকে, আর ইমেজ র্যাকের মধ্যে আছে হচ্ছে ইমেজ, তাহলে ইমেজ র্যাক যদি না থাকে, ইমেজও থাকবে না। আছে ইমেজটা, কিন্তু অপাসিটি নেই আর কি। অপাসিটি নাই, রাইট। ওই অপাসিটি নাই দেখে আমরা বলছি নাই, ইমেজটা নাই। আমি এখানে ভিন্ন একটা কালার দিয়ে দেই। কালারটা কি দেই? রেড দিয়ে দেন। স্কাই ব্লু দিয়ে দেন, আর টিল কালার আছে, টমেটো কালার আছে। টমেটো দেই, টমেটো কালারটা সুন্দর। টমেটোর মতো কালার। হ্যাঁ, তো এই হচ্ছে বর্ডার। এখন আমরা যেখানে যেখানে অ্যাক্টিভ ক্লাস দিব, এখানে সেই ইমেজটা চলে আসবে। আমরা যদি এখানে অ্যাক্টিভ ক্লাস দেই, অপাসিটিটা আস্তে আস্তে বাড়বে। কেন আস্তে আস্তে বাড়বে? ট্রানজিশন আমি দিয়ে এখানে ট্রানজিশন দেওয়া হয়েছে। না, হ্যাঁ ট্রানজিশন, রাইট। আমি এখানে ট্রানজিশন দিয়ে দিচ্ছি, ইমেজ র্যাকের ভিতরে ট্রানজিশন দিয়ে দিচ্ছি। আমার কিন্তু অ্যাক্টিভে কিন্তু ট্রানজিশন দেওয়ার দরকার নেই, আমি এখানে দিয়ে দিলেই হবে। জি, সবগুলো কাজ করবে। হ্যাঁ, তাহলে এখন আমার এই অ্যাক্টিভ ক্লাসটাকে আমাদের ডাইনামিক করতে হবে, মানে ডাইনামিকলি অ্যাড করতে হবে। এখন সেই ডোমটা নিয়ে আমরা কাজ করছি। এখন আমাদের বোঝার বিষয় যে, এই নতুনটা কিন্তু এই ভুলটা খুব করে, ক্যান নট রিড প্রপার্টি। এই জন্য আমি বারবার শিখাচ্ছি। ওহো, এখানে কোনো সমস্যা আছে আমাদের আগের। 13 নাম্বার থেকে আসছে, 13 নাম্বার থেকে আসতেছে।
13 নম্বর লাইন থেকে এই- আসতেছে এই- এটা। 13 নাম্বার লাইন এরর আসতেছে। 13 নাম্বার লাইন কোথায়? ডেস্কটপের উপরে 13 নম্বর। 13 নাম্বারে কি? ওই কেন আগে এরর আসতেছে 13 নাম্বার লাইন থেকে? সবগুলোই করে দেন, কমেন্ট আউট করে দেন। ও ডোম পাচ্ছে না, ডোম পাচ্ছে না, ডোম পাচ্ছে না। জি এই যে HTML টা পাচ্ছে না এই কারণে। জি জি। আমরা এক কাজ করি, Selection. HTML টা নতুন একটা স্ক্রিপ্ট ট্রেনিং নেন। হ্যাঁ নতুন একটা জেস নেবেন। ওয়েট এক মিনিট দাঁড়ান। বলছি ডম ওয়ান কি করছেন? নতুন জেস কি ক্রিয়েট করা হয়েছে? আমি হয় নাই 404 not found। স্যার। ডম আচ্ছা এটাকে অন পাচ্ছে না, তৈরি করা নাই, ক্রিয়েট করা হয় নাই। সার্ভার এটাকে রিসিভ করে নাই। ডম অন তো জেস ক্রিয়েট করা হয় নাই, তাহলে কোনটা পাবে? ও ডোম জি। ওয়ান। আচ্ছা ওকে, আমরা এক কাজ করি, যে নতুন একটা জেস নেন, ডম অন নামে। স্যার স্লাইড নামের একটা ইয়া নিয়ে নেন আপনি, জিএস ফাইল নিয়ে নেন। স্লাইড নামে নিয়ে নিব। জি স্যার। তাহলে এটাকে রিনেম করি। ওই এখান থেকে স্যার এইচটিএমএল, হ্যাঁ এইচটিএমএল এর ওখানে গিয়েও স্লাইড বসাই দেন স্যার স্ক্রিপ্টিং। ইন্ডেক্সে এইচটিএমএল সেট করতে হবে, এইচটিএমএল তো সেট করা হয় না মনে হয়। কি এইচটিএমএল আছে? স্যার HTML এইচটিএমএল সেট ফাইলে করবেন না, স্লাইডটা নিয়ে নেন স্যার। হ্যাঁ এইচটিএমএল ফাইলে, হ্যাঁ ওখানে স্লাইড দিয়ে দিন। এই দেখ, এখন আসল ব্যাপারটা আছে। ক্যান নট সেট প্রপার্টি উইথ অফ আনডিফাইন্ড। এটা কেন আসলো? এটা আসলো এই কারণে, মনোযোগ দিয়ে শুনবা। জি এটা স্যার। আসলো এই কারণে, ইমেজ র‍্যাক এটা হচ্ছে মাল্টিপল এলিমেন্টস, জি স্যার। এটা একটা এলিমেন্ট না। আর আমি তোমাদেরকে আগেই বলছি, স্টাইল সবসময় একটা এলিমেন্টের উপরে অ্যাপ্লাই হয়, জি স্যার। সিঙ্গেল এলিমেন্টের উপরে অ্যাপ্লাই হয়, ডাবল এলিমেন্টের উপরে অ্যাপ্লাই হয় না। যেহেতু আমি এটাকে অল দ্বারা ধরছি, অতএব এটা হয়ে গেছে মাল্টিপল এলিমেন্টস। মানে যেই কয়টা আমাদের এখন ইমেজ র‍্যাক আছে, সেই কয়টা এলিমেন্ট এখানে যুক্ত হয়ে গেছে একসাথে, অ্যারের মতো করে। কোয়েরি সিলেক্টর অল যে ইউজ করছেন আমি খেয়াল করিনি, এর জন্য আমি এই সময় কোশ্চেনটা করছিলাম যে কেন হবে না। অ্যারের মতো করে। এখন আমরা যদি এখানে যদি 0 দিয়ে দেই, তাহলে দেখো অ্যাপ্লাই হবে। আমি দেখছি কোয়েরি সিলেক্টর অল দিলে হয় না। তখন ওইটা একটা এরর মতো আসে। কেন হয় না Error সেটা না, তো but বলতেছি। এরর মতো আসে। শুধু হয় না বললে তো হবে না, কেন হয় না সেটা ফাইন্ড আউট করতে হবে। এবার ফর হয় না হচ্ছে এই কারণে, যখন তোমার এই ভেরিয়েবলটা মাল্টিপল এলিমেন্টস কে ক্যারি করবে, তখন স্টাইল অ্যাপ্লাই হবে না। স্টাইল অবশ্যই একটা এলিমেন্টের উপরে অ্যাপ্লাই হতে হবে। জি স্যার। স্টাইল must be applied
for a single element। সিঙ্গেল এলিমেন্ট। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে যেহেতু ইমেজ র্যাক হচ্ছে এটা সিঙ্গেল এলিমেন্ট না, এটা মাল্টিপল এলিমেন্ট, অতএব এটা অ্যাপ্লাই হবে না। তাহলে যদি অ্যাপ্লাই হয় আমাদের কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডট ফর ইচ। ফর ইচ আমরা জানি যে একটা কল ব্যাক ফাংশন পাই, জি, কল একটা ব্যাক ভ্যালু রিটার্ন ফাংশনের করে ভিতরে একটা সে প্যারামিটার একটা ভ্যালু প্যারামিটার হিসেবে সে একটা ইভেন্ট পাই। একটা করে এলিমেন্ট ইভেন্ট পাবে কেন এখান থেকে? এখানে তো সরি ইভেন্ট সরি পাবে ই পাবে, একটা সরি ভ্যালু একটা এখানে আমরা বলতে পারি ইমেজ র্যাক্স। এখানে আমরা বলতে পারি কি এটা ইমেজ র্যাক্স। এখন আমরা বলতে পারি এখানে যেটা হচ্ছে ইমেজ র্যাক। র্যাক। ঠিক আছে, ইমেজ র্যাক ছিল, সেখান থেকে ইমেজ র্যাক হয়ে গেল। জি, একটা এলিমেন্ট পাবে। হ্যাঁ, এখন আমরা এখানে প্রত্যেকটা ইমেজ র্যাকের image উপরে দেখতে এখন পাবো। আমরা আমরা ওটা console- করতে পারি। আমরা কনসোল করে দেখতে পারি, কনসোল করে দেখতে পারি ইমেজ র্যাক। র্যাক। দেখো কি আসে। আনএক্সপেক্টেড টোকেন, নিশ্চয় আমি কোথাও টাইপিং এ ভুল করছি। এখানে টাইপিং এ আমি কোথায় ভুল করছি? 4 নাম্বার দেখা যাচ্ছে, হ্যাঁ, 4 নাম্বার তুই দেখালো। ইমেজ র্যাক, ফর ইচ ইমেজ র্যাক, এটা কি নেওয়া ঠিক আছে? ঠিক তো তার কথা, ইমেজ র্যাক ঠিক আছে। যদি বেশি সন্দেহ হয় এত টেনশন না করে কপি করো আর এইখানে পেস্ট করো। আচ্ছা, তারপরে এখানে আমরা দিচ্ছি হচ্ছে ইমেজ র্যাক। ঠিক আছে, ডট ফর ইচ, ভিতরে নিচ্ছি ফাংশন, ফাংশন নিয়ে ইমেজ র্যাক নিচ্ছি। র্যাক নেওয়ার পরে ফাংশন আমাদের ঠিক আছে, কনসোল লগ ইমেজ র্যাক, ইমেজ র্যাক আসে না, আসছে। দেখছো, তার মানে আমাদের বানানে মিস্টেক ছিল এখানে। তাহলে আমাদের দেখো প্রত্যেকটা ইমেজ র্যাক আমরা পেয়ে গেলাম। এখন যদি তুমি এখানে সিএসএস অ্যাপ্লাই করো, ইজিলি অ্যাপ্লাই হবে যে ইমেজ র্যাক ডট স্টাইল ডট সরি ডট উইথ, হ্যাঁ, অথবা অপাসিটি দাও, অপাসিটি ইকুয়াল টু লুপের মতো একটার পর একটা সাথে অ্যাড করতে থাকবে। 0 সরি 1, অপাসিটি 1। তাহলে কি হলো দেখছো, যাকে আমরা অপাসিটি 1 করলাম সে চলে আসলো। এ হচ্ছে প্রথম এটা হচ্ছে 0 নাম্বার এলিমেন্ট। এটা হচ্ছে তোমার কত নাম্বার এলিমেন্টকে সে ধরছে? এটা লাস্ট এলিমেন্টটাকে ধরছে সে, কারণ লাস্টের এলিমেন্টে অ্যাপ্লাই হয়ে যাবে। জি, না, সব এলিমেন্টকেই ধরছে সে, আসলে ইন্ডিভিজুয়ালি সব এলিমেন্ট ধরছে, এর নিচে সব এলিমেন্ট গুলাই আছে। জি দেখা যাচ্ছে, কিন্তু আমরা তো ই করে দিয়েছি। আমরা এখানে দেখতে পারি, এখানে ইচ্ছা করলে দেখতে পারি, দেখো সবার সাথে অপাসিটি 1 যুক্ত হয়ে গেছে। জি, ওই সব তার মানে হ্যাঁ, এখানে সব এলিমেন্ট একটার নিচে আরেকটা আছে। জি শোয়ে আছে। হ্যাঁ, তাহলে আমাদের কি এভাবে করলে চলবে? জি না। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অপাসিটি 1 করব না, আমরা তো এখানে অ্যাক্টিভ একটা ক্লাসের মধ্যে অপাসিটি 1 দিয়ে রেখে দিয়েছি। জি, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইরকম যে ইমেজ র্যাক ডট ক্লাস লিস্ট ডট অ্যাড কি অ্যাক্টিভ। অ্যাক্টিভ। এতে হবে কি, আমাদের কোন ক্লাসটা অ্যাক্টিভ হয় দেখো,
আমাদের এখন দেখো আমাদের প্রথম ক্লাসটা অ্যাক্টিভ হয়েছে, না সরি, হ্যাঁ প্রথম ক্লাসটা অ্যাক্টিভ হয়েছে, রাইট, না সব অ্যাক্টিভ হয়েছে, সবগুলোই তো। সবগুলো অ্যাক্টিভ। এখন আমরা তো সবগুলো অ্যাক্টিভ করব না, আমরা কি করব যে হ্যাঁ এখন আমরা যেটা করব সেটা আমরা ফর ইচ দিয়ে ধরবই না। ফর ইচ দিয়ে ধরলে কাজ হচ্ছে না। আমরা ইন্ডেক্স পাচ্ছি না নাকি? ফর ইচ দিয়ে ধরলে কাজ হচ্ছে না। হ্যাঁ, আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরো যে একটা ফাংশন ক্রিয়েট করতাম, ফাংশন টাইমিং নাম দিলাম, হ্যাঁ অপাসিটি দিয়ে দেন। টাইম নাম দিয়ে দিই, এটা টাইমিং ফাংশন হবে মূলত। দেখি এখন এখানে যদি দেই তাহলে তো কাজ হবে না। ডট তোমার হচ্ছে ক্লাস ইমেজ রাখতো কোনো হ্যাঁ। ইমেজ রাখতে হবে না, ইমেজ র্যাক্স হলো ওই তো। ইমেজ এখানে নাই, জি এখানে তো না, আনডিফাইন্ড দেখাবে, সরি আমরা দেখাবে। এখানে দিই জিরো। তো এবার একটা হবে ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, আমাকে কোনো সাজেশন দিল না কেন? সমস্যা আছে ভাই, সমস্যা থাকলে সাজেশন দেয় না। হ্যাঁ সমস্যা আছে, এই জন্য তো আমি জিজ্ঞাসা প্রশ্ন করলাম যে আমাকে সাজেশন কেন দিল না। ইমেজ র্যাক, এটা তো ঠিকই আছে। ঠিক নাই, এই যে দেখো, তোমরা কি দেখো, চোখে দেখো না? আমি এখানে আন্ডারস্কোর দেই নাই। একটা অ্যাক্টিভ হয় নাই, কারণ আমরা ফাংশনটা কল করছি। জি না। বোকার মতো কথা বলো কেন? টাইমিং আমি ভুল করলে তো আমাকে বলতে হবে সেটা, তাই না? জি এই যে এখন হয়েছে, এখন হয়েছে, হ্যাঁ জি। এখন জি। এটাতে অ্যাক্টিভ হয়েছে, বাকিগুলোতে অ্যাক্টিভ হয় নাই। জি। এখন আমি যদি এইভাবে অ্যাক্টিভ না করে আমি মনে করো যে অ্যাক্টিভ একটাতে দিয়ে রাখলাম, জি এইখানে অ্যাক্টিভ একটাতে দিয়ে রাখলাম, হ্যাঁ জি অ্যাক্টিভ একটা, সরি আমু ভুল হয়ে গেছে, আমি শুনি নাই কেন? আম্মু মাইক দিবে, আম্মুই বলছে। কোথায় আছে আম্মু? আম্মু কি আছে? কল করে আমাকে বলো আম্মুকে বলতে। আচ্ছা আমরা আমরা যে ইমেজ র্যাক 0। শোনো, দিন শেষে বলবা যে বুঝি না, তা কিন্তু হবে না। তুমি না বলতে আমাকে বলতে হবে। ডট ডট contains active বাই। contains active, এই জিনিস কিন্তু আমি শিখাইছি আগে, শিখাই নাই? জি। আচ্ছা, যদি অ্যাক্টিভ থাকে তাহলে ইমেজ ডট ক্লাসেস রিমুভ, তাহলে এটা হ্যালো remove ভাই, করো। ক্লাস লিস্ট রিমুভ হবে না? ক্লাস লিস্ট নাকি? ও তাই তো, ওটা না, ওটা না, নিচে ক্লাস লিস্ট হবে না? এখানেও ক্লাস এখানেও লিস্ট হবে। দিতে হবে, কারণ আমি এটাই বলতেছিলাম যে কন্টেন্ট স্টেট আসলে কি আইডির ক্ষেত্রে কিভাবে কাজ করে। হ্যালো, আচ্ছা হ্যাঁ মানে কন্টেন্টস এটা আইডির ক্ষেত্রে কিভাবে কাজ করে?
এটা আইডির ক্ষেত্রে কাজ করে না, এটা তো আইডি না, এটা তো ক্লাস। আইডির ক্ষেত্রে সেটা তোমাকে এইভাবে চেক করতে হবে যে if ওইখানে কি কন্টেন্টসটা ইউজ করতে পারবো? element dot id equal to এরকম সামথিং, এইভাবে চেক করতে হবে। মানে ওইটার জন্য আইডি আচ্ছা, এখন যদি এরকম হয় রিমুভ করো এবং সরি সবাই দেখতেছো? ফারজানা আছে কি নাই? চলে গেছে। ওয়ানে অ্যাক্টিভ করো। ফারজানা নাই তাই না? চলে গেছে। ফারজানা নাই। সব সময় যখন শেখাইতে নেই থাকে না। আবার ইফ কন্ডিশন দিয়ে আবার যখন 1 হবে কি বলে এটা আচ্ছা, জাস্ট চেঞ্জ হবে, তারপরে 2 হবে এইভাবে। এখন 1 পরে ওয়ানে যদি থাকে 1 তাহলে 1 থেকে ওটা রিমুভ করে আবার 2 তে অ্যাড করবে। 1 থেকে রিমুভ করো, 2 তে অ্যাড করবে, 2 তে বসাও। তারপরে যদি আমাদের 2 তে যদি থাকে 2 থেকে রিমুভ তাহলে 2 থেকে রিমুভ করো, 3 তে বসাও। স্যার কন্টেইন তো আমাকে ট্রু আর ফলস রিটার্ন করে, তাই না? চেক করছো মোটামুটি। হ্যাঁ, তারপরে 3 তে যদি থাকে 3 তে থেকে রিমুভ করো, 4 এ বসাও। তারপরে 4 এ যদি থাকে 4 থেকে রিমুভ করো, 5 এ বসাও। তারপরে কি প্লাস আই প্লাস তারপরে 5 এ যদি থাকে রেজন 5 ভাই থেকে রিমুভ করো, একদম হচ্ছে। সাবমিট করেন। নিচে বসাও। হ্যাঁ, 0 তে বসাবো। আবার যখন 0 তে থাকবে তখন এটা অ্যাক্টিভ হবে। এখন দেখি আমাদের অ্যাপ্লিকেশন কি দাঁড়াইলো। কিছু হইছে? জি না, কিছু হইলো না। এটা কেন তো কিছু হইলো না? রিফ্রেশ করা লাগবে না? সেভ দেন স্যার। রিফ্রেশ করলাম, না বলছি বারবার যদি রিফ্রেশ না হয় তাহলে তো এটা আসবে না। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে সেট ইন্টারভাল, এই টাইমিং ফাংশনটা দিয়ে দিব 1 সেকেন্ড করে। এখন দেখি আমাদের টাইমিং ফাংশনটা কোথাও কাজ করতেছে স্যার না। এরর কি আসতেছে লিখছে? স্যার। টাইমিং ক্লাস ফাংশন কাজ করতেছে কিন্তু ওই যে এরর আসতেছে। স্যার ক্লাস সিস্টেম অনুসবত হবে না, ওই উপরে কন্টেন্ট যেখানে দেয় ক্লাস হবে না মনে লিস্ট হয়। অফ আনডিফাইন্ড, এখানে ক্লাস লিস্ট হবে না সম্ভবত মনে হয়। যে ক্লাসেস ডট জিরো ডট ক্লাস লিস্ট দেয়া লাগবে। এররটা কোথা থেকে পাচ্ছি? 27 আর 29 27 আর 29 থেকে পাচ্ছি। ক্লাসেস অফ আনডিফাইন্ড। 27 27 29 সব করলে আবার উপরে দেখাবে। আমাদের ইমেজ কি 6টা? স্যার এলসেপ দিয়ে দেখেন তো স্যার, 5টা। সরাসরি ইফ না দিয়ে 5 ইন্ডেক্সে তো 6 নম্বর ইমেজ আছে। তাহলে আবার অনে আবার অ্যাক্টিভ করবে না, যখন 5 এ রিমুভ হয়ে যাবে তো ক্লাস 0 করা হয়েছে। স্যার এলসেপ
আচ্ছা, একটা আচ্ছা। ইমেজ যদি 5টা হয় তাহলে 4 পর্যন্ত থাকবে ইন্ডেক্স। আপডেট হচ্ছে। 1 সেকেন্ড পর পর ওই শরীর আপডেট হচ্ছে। ক্লাস ওই ব্যাটা একই জায়গায় স্টেটমেন্ট কাজ একই করছে না, জায়গায় খেলতেছে। স্টেটমেন্ট গুলো কাজ করছে না, ইফ স্টেটমেন্ট গুলো। ব্যাটা একই জায়গায় খেলতেছে। কন্ডিশনে ঢুকতেছে অ্যাক্টিভ না, নড়তেছেন না। ইন্টারভাল কাজ একই দিয়ে কাজ জায়গায় করলে হবে লাফাচ্ছে। নাকি? ইন্টারভাল দিয়ে কাজ কাজ করি আমরা। এল শিফট দিতে হবে, রাইট? এই তো ওরে সর্বনাশ, এত তাড়াতাড়ি কেন যাচ্ছে? স্যার হয়ে গেছে নাকি আপনার? ওই, ঠিকই তো আছে, 1000 মিলি সেকেন্ড দিতে আছে। 30 সেকেন্ড করে দেই। কি প্রবলেম ছিল এর আগে? ওটা স্যার ইফ নিয়ে ওই যে করছে, এলসিফ করি নাই। আমি শুধু বলছিলাম if স্যার করার যেটা কারণে? এল শিফট করে। এই ফি হ্যাঁ। দেখে দেখো আমাদের অটো স্লাইড শো তৈরি হয়ে গেল। ওয়াও ওয়াও, এখন স্যার প্রিভিয়াস বাটন আর হচ্ছে আমাকে ইয়া বাটন অ্যাড করে দেখেন, তাহলে আমার একটা আচ্ছা স্লাইড ভাই, পরিপূর্ণ হয়ে গেল। এখন হ্যাঁ। একটা ইয়ে আছে লরেম পিক্সাম নামে আছে, ওইখান থেকে পিকচার গুলা দিলে হবে, লিংক শেয়ার হয়ে যাবে। লিংক শেয়ার করে দিলে হবে, তখন আর না, তখন তো হবে না, কারণ তখন তো পিকচারের আর ইন্ডেক্স পাবে না। বুঝি নাই মিনহাজ, আবার বলো। মানে কিছু ইয়ে আছে না, এই যে এগুলাকে কি বলে, এপিআই নি না কি বলে, এই যে আপনার লিংকটা ইয়া করলে যে মানে একটার পর একটা পিক আসতে থাকে। এই আমি আপনাকে একটা লিংক দিচ্ছি, দাঁড়ান। ভাই একটা স্ল্যাশ আছে না যে বাম পাশে? র্যান্ডমলি পিক জেনারেট হবে এইখান থেকে আর কি। এটা তো এপিআই দিয়ে কাজ করতে হয়। আমি যে আপনাকে লিংক দিচ্ছি, দেখুন এখানে তো আপনি পিকচার গুলো দিয়ে দিচ্ছেন নিজের মতো করে। এখন আমি যদি চাই এরকম ভাবে করতে, এখানে একটা লিংক আছে পিকচার। এখান থেকে লিংক শেয়ার করলে তাহলে এখান থেকে জেনারেট হবে। শোনো শোনো, সাধারণত স্লাইড শো তুমি যদি অনলাইন থেকে নিয়ে জেনারেট করো তাহলে তো সমস্যা না, প্রথমে সমস্যা হবে, একবার লোড হয়ে গেলে আর সমস্যা হবে। একবার লোড হয়ে গেলে তুমি বলতেছো যে এই ইমেজগুলো আমি অনলাইন থেকে দিয়ে দেই? স্যার এটা না, এটাকে আর ওইভাবে ভাই, করা ওইটা যাবে না, ওইটা কেননা তো স্যার ইমেজ সবসময় তো আমাকে র্যান্ডম আসবে। নিজেরই নিতে হবে, তো অনলাইন থেকে নিব না। এপিআই দিলে তো এটা সবসময় র্যান্ডম আসবে। সবসময় র্যান্ডম আসবে, হ্যাঁ। মিনহাজ কি বললো বুঝলাম না। মানে ভাই বলছে ওখান থেকে আমরা ইউজ করতে পারবো না, কিন্তু র্যান্ডম আসবে এই জন্য। হ্যাঁ ইউজ করতে পারবো না কেন, পারবো। ইমেজ আসছে, আমরা যে ইটা দিছি, পাঁচটা দিছি, ওইখানে শুধু লিংকটা কপি করে দিতে হচ্ছে। স্যার এখন শোনো, আমরা আমরা পারবো না কেন? আমরা এখানে ইমেজের লিংক দিয়ে দিলাম, বুঝছো না? এখানে আমরা ইমেজের লিংক দিয়ে দিলাম, তাতে সমস্যা কি? আমাদের তো ইমেজ নিয়ে কাজ না, আমাদের জাভাস্ক্রিপ্টে তো ইমেজ নিয়ে কাজ না, আমাদের জাভাস্ক্রিপ্টের শুধু ক্লাস নিয়ে কাজ। স্যার এখন আর ইমেজ যেখানে যা আসে আসুক, সেটা দিয়ে আমাদের কোনো সমস্যা নাই। ইমেজ যেখানে যেটা আসে আসুক, তা দিয়ে আমার সমস্যা কি? এখন ইমেজ যদি র্যান্ডমলি আসতেই থাকে একটার পর একটা, রিফ্রেশ না করা পর্যন্ত, পেজটা রিফ্রেশ না করার পর তো ইমেজ তো চেঞ্জ হবে না। ওই লিংকের যে ইমেজ থাকবে সেই ইমেজ আসবে, শো করবে। হ্যাঁ, এই লিংকের মধ্যে যে ইমেজ থাকবে সেই ইমেজ শো করবে, এই আর কি।
ভাই আমি বলতেছিলাম যে আমাদের এখানে 20টা পিকচার দেখো, 20টা পিকচার জন্য কি এলসিফ করা লাগবে? হ্যাঁ, রাইট। 20টা পিকচার দিলে তুমি যখনই ডিপ বাড়াবা এখানে, যখনই তুমি ইমেজ র্যাক বাড়াবা, তখনই জি তোমাকে এখানে কাজ করতে হবে। এটা কোনো ডাইনামিক সলিউশন না, এটা কোনো ডাইনামিক সলিউশন না। সেটা আমি দেখালাম যে আমি প্রথমে কিভাবে শিখছিলাম। এটা ছিল আমার জীবনের প্রথম আমাদের স্লাইড শো। ডাইনামিক্যালি যেতে হবে। হ্যাঁ, আমরা এখন এইভাবেই দেখি, আমাদের এত অ্যাডভান্স দরকার নেই। মোটামুটি মোটামুটি যখন আমি তোমার এই ইমেজ তৈরি করা, স্লাইড শো তৈরি করা শিখছিলাম, তখন আমি জাভাস্ক্রিপ্টের প্রায় কিচ্ছু জানি না। আমি যে এটা দেখে দেখে করছিলাম, আমি কিছুই বুঝি নাই যে আমি কি করলাম। জি নিজে কি করছি এটা বোঝেন নাই। না, আমি কিচ্ছুই বুঝি নাই, আমি খালি ভিডিও দেখে দেখে টাইপ করছি। জি তবে আচ্ছা। জিনিসটা আমার এখনো মনে আছে। স্যার এটা কি আমাদের জন্য টাস্ক থাকবে যে কিভাবে ডায়নামিক করা এটা যায়? কালকে আমরা আমাদের মতো সুন্দর করে আবার রিপ্রেজেন্ট করবো এরকম একটা স্লাইডে। জি জি ভাই, এর হতে পারে যে যাতে আমরা একটু ভালোভাবে ইন্টারঅ্যাক্টিভ করতে পারি না। ওরে ভাই তার তোমরা মানে তো কি আমি এখন অ্যাডভান্স। ডাইনামিক, তার মানে কি আমি এখানে ডাইনামিক করে দেখাবো না? জি না, স্যার আমাকে শুধু এখন প্রিভিয়াস আর ইয়া বাটনটা অ্যাড করে দেখ। বাটন বাদ দাও, বাটন লাগবে না। এখানে বাটন লাগবে না, বাটনের কাজ অন্যরকম। ভাই বাটনের কাজ এরপর একটা শিখাবেন হচ্ছে এই যে স্লাইড শো এর বাম পাশ থেকে ডান পাশে আসে ওইটা। হ্যাঁ, এরপর এটাই শিখবো। কিন্তু আমরা ওই যে এখন তার পরেরটা দেখবো, যে ওই যে যে বক্সের কথাটা বলছিলাম, জি মনে আছে? ক্লিক করলে বক্সের কালারটা সরে আরেক বক্সে যাবে, ক্লিক করলে সরে আরেক বক্সে যাবে, সেটা করবো। জি এখন আমাদের ইমেজ স্লাইড শো তৈরি করা শেষ। এখন তোমাদের কাজ কি থাকবে? এটাকে ডাইনামিক করা। জি চেষ্টা করব। চেষ্টা করব, পারবো কিনা জানি না, তবে দেখা যাক। ডাইনামিক চেষ্টা বলতে করো। কি? ভাই এটা ডাইনামিক কিভাবে? এটা তো বারবারই করা লাগবে। না যদি কোন লুপের মাধ্যমে যদি করা যায় মানে কন্ডিশন ফর লুপের মাধ্যমে হয়তো করা যেতে পারে। ঠিক আছে, কিন্তু এটাকে ওই যে ইনক্রিমেন্ট দিতে হবে, সম্ভবত ইনক্রিমেন্ট নিয়ে করতে হবে, যে এক এক করে বাড়বে এরকম কিছু। আমি করে দেখাবো না, তোমরা করবা? আমরা ট্রাই করব, না হলে আপনি কালকে দেখেন। ঠিক আছে, তোমরা ট্রাই করো। মানে ডাইনামিক বিষয়টা কি দেখো, আমি যদি এখানে আরেকটা যদি অ্যাড করি, আপনি বলে দেন যে আমি এরকম করব, তাহলে মানে আরেকটা অ্যাড করলে যেন ওটার জন্য কন্ডিশন সাথে না হয় এরকম। জি হ্যাঁ এখানে আমি একটা অ্যাড করলাম, এখানে আমি একটা অ্যাড করার পরে মনে করো যে এখানে আরেকটা পিকচার নিলাম, তাহলে তো লুপ লাগবে অবশ্যই। ধরো যে এখানে একটা পিকচার নিলাম, একটা ডুপ্লিকেট নেন ভাই, 2 নাম্বার কিংবা 3 নাম্বার দিয়ে দেন এখানে। 6 নাম্বার একটা পিকচার নিলাম। এখন ইমেজ 6 নামে একটা পিকচার আমি নিলাম। দেখো এখানে ইমেজ 6 নামে একটা পিকচার আসছে না? জি আসছে। এখন আমি যদি 6 বানায় দেই, দেখি এটা আসে নাকি। ইমেজ 6 পিকচারটা তোমরা দেখে নাও। এই দেখো এখানে ইমেজ 6 পিকচারটা কি সেটা দেখে নাও। দেখো ইমেজ 6 এ অ্যাক্টিভ ক্লাসটা ঢুকবেই না। দেখো জি মজার বিষয়, দেখো জুড়ে ইমেজ ঢুকবে। 6 এ অ্যাক্টিভ ক্লাস না ঢুকে, দেখছো? লক্ষ্য করে দেখো অ্যাক্টিভ ক্লাস ইমেজ 6 এ ঢুকবে না। তার আগে শেষ। দেখছো? মানে ইমেজ 5 থেকে ঘুরে চলে গেল 0 তে, ডাইনামিক হইলো না। আমার কথা হচ্ছে এটার যে জন্য তো কোনো আমি কন্ডিশন এখানে, নাই। হ্যাঁ আমি এখানে একটা ডিভ অ্যাড করব, কিন্তু তাতে আমার জাভাস্ক্রিপ্টে হাত দিতে হবে। জি অটোমেটিক্যালি ডাইনামিক্যালি কাজ করবে। এক্স্যাক্টলি। হাউ ইজ ইট পসিবল? হাউ ইজ ইট পসিবল? করা যাবে ভাই, করা যাবে। কালকে তাহলে আমরা এটা করি, এটা টাস্ক। ওকে, তাহলে এটাই টাস্ক থাকবে। হ্যাঁ, জি এখন আমি বক্সটা করে দেখাই। জি ওইটা স্যার একটু এটা আমি সেভ দিয়ে নিই। হ্যাঁ
এটা আমি সেভ দিয়ে নেই ভিডিওটা। না আমি তো পুরো ফাইলটা তো দিয়ে দিব। স্যার এটা না, আমার video save দিচ্ছে। ভিডিওটা সেভ দিয়ে দিব।